তো হেডলাইন দেখছিলাম আমি, বিশেষ করে শেষ পর্বে যে একটা দৃশ্য থাকে না, তুমি তোমার ভাগ্নেকে স্কুলে আনতে গেছো এবং তারপরে তাকে ভাগ্নে বললো যে আজকের টিফিনটা খেয়ে ফেলো, তারপর তুমি যখন নুডলস খাচ্ছিলে এবং কাঁদছিলে, মানে ইট মেল্ট মাই হার্ট। মানে তখন মনে হচ্ছিল যে মানে ও মাই গড, আমি বাসায় বসে কিন্তু হাততালি দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মানে এতটা মিশে গিয়েছিলে তুমি চরিত্রের সাথে, সেটা দেখেই বোঝা যাচ্ছিল। আমি আসলে ফ্রম আ ভেরি ফান্ডামেন্টাল লেভেল আমি ক্যারেক্টারটার সাথে কানেক্ট করতে পেরেছিলাম, এবং কোন জায়গাটা কানেক্ট করতে পেরেছিলাম এটা বললে মানুষ হাসবে, বাট এটা সত্য। সেটা হচ্ছে যে আমার হেডলাইনের স্ক্রিপ্ট পড়ে প্রথমেই যেটা মনে হয়েছিল, মানে স্ক্রিপ্ট পড়ে না, আমাকে যখন প্রথম গল্পটা ব্রিফ করা হয়, আমি প্রথমেই একটা জিনিস আমার মনে হয়েছিল যে সামিউল একটা ইডিয়েট, এবং আমি মনে করি যে রিয়েল লাইফে আমি একটা ইডিয়েট। তাই? হ্যাঁ, আমি অনেক ইডিয়টিক কাজ কারবার করি, এবং আমি আমার লাইফে অনেক মানে ইডিয়েটের মতো ডিসিশন নিছি, এবং ওই ফান্ডামেন্টাল জায়গাটাতে আমি সামিউলের সাথে খুব কানেক্ট করতে পেরেছিলাম যে ও আচ্ছা, ও একটা ইডিয়েট, আমিও একটা ইডিয়েট। আরেকটা ট্রেইট আমি খুব ভালোভাবে কানেক্ট করতে পেরেছিলাম সামিউলের সাথে, যে সামিউল আসলে কোথায় কি বলতে হবে বোঝে না, কিন্তু তুমি তো বলছো। এখন হয়তো বুঝি, আগে বুঝতাম না। ওকে। যখন আমি প্রথম কাজ করা শুরু করি, আমি ইন্ডাস্ট্রিতে প্রথম আসি, আসলে কাকে কি বলতে হবে, কার সামনে কি বলা উচিত, কোথায় বসে কি বলা উচিত, আমি একদমই বুঝতাম না। আমি মানে জায়গায় বেফাস কথাবার্তা বলে ফেলতাম। তো এইটাও আমি মনে করি যে, এবং এটা যে আমার এখন পুরোপুরি চলে গেছে তা না, আমি এখনও মাঝে মধ্যে বেফাস কথাবার্তা জায়গায় আমি বলে ফেলি। সো ওই কিছু ফান্ডামেন্টাল জায়গায় আই রিয়েলি কানেক্টেড উইথ সামিউল। সো আমার কাছে মনে হয় যে আমি যখন সামিউলের ক্যারেক্টারটা করছিলাম বা হেডলাইনের শুটিং যখন চলছিল, আমাকে আমার টিম, অনিম ভাই থেকে শুরু করে, স্বাধীন থেকে শুরু করে, শাউকি ভাই থেকে শুরু করে, ইভেন পলাশ ভাই থেকে শুরু করে, কেউ আমাকে ইয়াশ হিসাবে ট্রিট করে নাই। সবাই আমাকে ওই ইডিয়েট সামিউল হিসাবে ট্রিট করছে, এবং আমার একটা সেকেন্ডের জন্য সেটে মনে হয় নাই যে ওকে আই এম ইয়াশ। আমার পুরোটা টাইম মনে হয়েছে আমি সামিউল। এবং আমার কো অ্যাক্টররাও, মানে ইভেন অপূর্ব ভাই আমার সাথে যেভাবে কথা বলতেছে, বিন্দু আপু, সারিকা আপু, সবাই আমার সাথে যেভাবে কথা বলতেছে, মানে মনে হচ্ছে যে মানে আমাকে তারা সামিউল হিসাবে ধরেই কথা বলতেছে।